ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। 2026 সালে 21শে এপ্রিল বাংলা 7ই বৈশাখ পালিত হয়েছে হরিশ মঙ্গলচণ্ডী। বৈশাখ মাস হলো বাংলা বছরের নববর্ষের প্রথম মাস। নতুন বছরের যে কোনো শুভ কাজ বা ঈশ্বরের আরাধনা করে বছর শুরু করা হয়। আমাদের একটি লৌকিক ধর্ম, লোক বিশ্বাস হলো বছরের প্রথম মাসে মা মঙ্গলচণ্ডীর সন্তুষ্টির বিধান করতে পারলে এবং তার আশীর্বাদ লাভ করতে পারলে পুরো বছরটাই পরিবারের সকলে সুখ শান্তিতে এবং নিরাপদে কাটে। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, অক্ষয় তৃতীয়ার পরবর্তী দিন পালিত হয়েছে এই মঙ্গলচণ্ডীর ব্রত পালন, যেটি মূলত বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্থতম দিনে পালিত হয়ে থাকে। এই মঙ্গলচণ্ডী ব্রত পালন অর্থাৎ বৈশাখ মাসের প্রত্যেকটি মঙ্গলবার এই হরিশ মঙ্গলচণ্ডী ব্রতটি প্রত্যেক মহিলা করে থাকেন। কাহিনী অনুযায়ী মা চণ্ডী স্বয়ং এই বৈশাখ মাসের মঙ্গলবার দিনটিকে তার পুজোর জন্য বেশি ফলদায়ক বলে আশীর্বাদ করেছেন। সেই বামনী অর্থাৎ ব্রাহ্মণী নারী বৈশাখ মাসে এই ব্রত পালন করতেন। তা দেখেই দরিদ্র গোয়ালিনী এই ব্রত শুরু করে সুফল পেয়েছিলেন। প্রাচীন নিয়ম মেনেই আজও বৈশাখ মাসের প্রত্যেকটি মঙ্গলবার এই মঙ্গলচণ্ডীর ব্রতটি পালিত হয়ে থাকে। হিন্দু ধর্ম বিশ্বাস ও ব্রত কথা অনুযায়ী মঙ্গলচণ্ডী ব্রত পালন করলে সংসারে বহুমুখী মঙ্গল এবং কল্যাণ সাধিত হয়। প্রত্যেক মহিলা এই শুভ দিনে ব্রত পালন করে থাকেন তার স্বামী এবং সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য। সংসারে কলহ বিবাদ অশান্তি দূর করতে আপনারা এই শুভ দিনে অবশ্যই মঙ্গলচণ্ডী ব্রতটি পালন করুন। তার সাথে বিশেষ করে মনে রাখতে হবে, এই মঙ্গলচণ্ডীর ব্রতের দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়, কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন এবং মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি কী রয়েছে, তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা মঙ্গলচণ্ডীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হে সর্বমঙ্গলময়ী, কল্যাণদায়িনী, সকল অভীষ্ট পূরণকারিণী, শরণাগতের রক্ষাকারিণী, ত্রিনয়না এবং গৌরী বর্ণা দেবী নারায়ণী, আপনাকে আমি ভক্তি ভরে প্রণাম জানাই। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা কর্তব্য। কুমারী, সধবা, বিধবা সকলের এই ব্রতের অধিকার রয়েছে। প্রত্যেক পরিবারে অত্যন্ত একজন এই ব্রত নিয়ম পালন করিয়া থাকেন। ব্রত কথা শ্রবণের পর দুগ্ধ ফলমূলাদি পান ভোজন করা যায়, অন্ন হারা নিষেধ। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যোশিত প্রচলিত 12 ব্রতের মধ্যে মঙ্গলচণ্ডী সর্বপ্রধান। পারিবারিক মঙ্গল কামনা করিয়া ভগবতী চণ্ডিকা দেবীর মাহাত্ম্য বর্ণনা করা এই ব্রতের মুখ্য উদ্দেশ্য। যে সকল মহিলারা এই বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার এই মঙ্গলচণ্ডী ব্রতটি পালন করবেন, এই মঙ্গলচণ্ডী ব্রত পালনের ফলে সংসারের মঙ্গল কল্যাণ হয়, রোগ অসুখ থেকে মুক্ত পাওয়া যায়, সন্তান ও পরিবারের সুরক্ষা এবং সমৃদ্ধি নিয়ে আসে। মঙ্গলচণ্ডী ব্রত সাধারণত মঙ্গলবার বা শুভ তিথিতে পালন করা হয়। এই ব্রতের নিয়ম খুব সহজ, শাস্ত্রসম্মত, যা ঘরে বসেই পালন করা যায়। এই ব্রতের সঙ্গে বিভিন্ন পুরাণ কথা জড়িত রয়েছে। গ্রাম বাংলা লোককথা অনুসারে কোনো এক সময় দরিদ্রে ব্রাহ্মণ বা কৃষিক পরিবারে এই ব্রত পালন করে দেবীর আশীর্বাদ লাভ করেছিলেন, যার ফলে তাদের দুঃখ দুর্দশা কেটে গিয়েছিল। মঙ্গলচণ্ডীর কৃপা লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই ব্রতের ফলে সংসারের শান্তি, সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন, প্রথমে এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করলে কিভাবে পুজোর প্রস্তুতি নেবেন। তারপর অবশ্যই শ্রবণ করবেন মঙ্গলচণ্ডীর ব্রতের দিন কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে। এরপর অবশ্যই শ্রবণ করবেন মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি, যেটি অবশ্যই বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার এই মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করা উচিত। প্রথমে অবশ্যই শ্রবণ করুন পুজোর প্রস্তুতি। এদিন অর্থাৎ বৈশাখ মাসের প্রত্যেকটি মঙ্গলবার, বিশেষ করে এই মঙ্গলবার আপনারা স্নান ও শুদ্ধি করতে হবে। ব্রত পালনকারীকে সূর্যোদয়ের আগে উঠে শুদ্ধ জল দিয়ে স্নান করতে হবে। পরিষ্কার বা সাদা বা লাল বস্ত্র পরিধান করা শুভ হতে পারে, কিন্তু কোনো মতেই এই শুভ দিনে কালো বস্ত্র পরিধান করবেন না, সে বিষয়ে মনে রাখতে হবে। বাড়ির পূর্ব বা উত্তর দিকের পরিষ্কার স্থান পুজো করতে হবে। দেবী মঙ্গলচণ্ডীর ছবি বা মূর্তি প্রতিষ্ঠিত করতে হবে
একটি কাঠের আসনে লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপরে দেবীর প্রতিমা রাখতে হবে। পুজোর মূল নিয়ম: পুজোর সময় ঘি তেল দিয়ে 5টি প্রদীপ জ্বালানো শুভ হতে পারে। ধূপ বা আগরবাতি জ্বালিয়ে পরিবেশ পবিত্র করতে হবে। ষোড়শোপচারে পুজো, আচমন ও সংকল্প: পুজো শুরু করার আগে দেবীকে আহ্বান করে সংকল্প করতে হবে। পুষ্পাঞ্জলি, লাল ফুল, বিশেষ করে জবা ফুল অর্পণ করবেন। এরপর চন্দন, কুমকুম, সিঁদুর, ধূপ, প্রদীপ নিবেদন করবেন। দেবীকে চন্দন, সিঁদুর, কুমকুম এবং ধূপ নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে। নৈবেদ্যে অবশ্যই দেবীকে দুধ, দই, মধু, নারকেল, লাল রঙের মিষ্টি নিবেদন করা উচিত। ভোগ অর্থাৎ প্রসাদ হিসেবে খিচুড়ি, ফল, মিষ্টি এবং পায়েস নিবেদন করবেন এবং ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন। মঙ্গলচণ্ডীর ব্রতকথা পাঠ করা বা কেউ পড়ে শুনিয়ে থাকে। ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। ব্রতকথা শ্রবণ করার পর অবশ্যই সকল ব্রতকারীকে দেবীকে ফুল এবং অঞ্জলি দিবেন। এরপর দেবীর আশীর্বাদ কামনা করে প্রার্থনা করবেন। বিশেষ করে মনে রাখতে হবে, পুজোর সময় এই মন্ত্রটি সাধারণত 108 বার বা অত্যন্ত 28 বার জপ করা হয়। এই মূল মন্ত্রের উচ্চারণের মাধ্যমে দেবীর কাছে সরাসরি মনস্কামনা পৌঁছে যায় বলে বিশ্বাস রয়েছে। মন্ত্রটি রয়েছে: ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে সর্বমঙ্গলময়ী, কল্যাণদায়িনী, সকল অভীষ্ট পূরণকারিণী, শরণাগতের রক্ষাকারিণী, ত্রিনয়না এবং গৌরী বর্ণা দেবী নারায়ণী, আপনাকে আমি ভক্তি ভরে প্রণাম জানাই এই শুভ দিনে। ব্রতকথা শুনে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই মন্ত্রটি পাঠ করে দেবীকে প্রণাম করতে হয়। ব্রত পালনের সময় শুদ্ধ মনে এবং পরিষ্কার পোশাক এই মন্ত্রগুলো পাঠ করলে সংসারে শান্তি, ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং মা মঙ্গলচণ্ডীর কৃপা লাভ করা যায়। এরপর অবশ্যই শ্রবণ করবেন মঙ্গলচণ্ডীর ব্রতের দিন কোন কোন খাবার খাওয়া একবারেই উচিত নয়। মঙ্গলচণ্ডীর ব্রতের দিন কিছু বিশেষ নিয়ম এবং খাদ্য অভ্যাস মেনে চলা উচিত। সনাতন ধর্ম এবং বাংলার ঐতিহ্যবাহী ব্রতকথা অনুযায়ী এই দিনে যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকা উচিত তা অবশ্যই শ্রবণ করবেন। এদিন বিশেষ করে মাছ, মাংস, ডিম এই দিনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ বর্জন। যে কোনো রান্নার পেঁয়াজ এবং রসুন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। খাবার হতে হবে সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিরামিষ। নিরামিষ পদ হলে ব্রতের দিন যে কোনো পুজোর সময় মসুর ডাল খাওয়া সাধারণতভাবে এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে মুগ ডাল বা ছোলার ডাল খাওয়া যেতে পারে। ব্রতের দিন বা উপবাসের পর সাধারণত সিদ্ধ চালের ভাত খাওয়া বারণ রয়েছে। ভাত খেতে হলে আতপ চাল বা গোবিন্দভোগ চালের ভাত খাওয়াও যেতে পারে। এছাড়াও লুচি, রুটি, পরোটা, সাবুর তৈরি খাওয়া যেতে পারে। এই শুভ দিনে যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করা উচিত। এই শুভ দিনে অর্থাৎ এই মঙ্গলচণ্ডীর ব্রতের দিনে কোনো বাসি খাবার বা অতিরিক্ত পোড়া খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয়। সতেজ এবং শুদ্ধ খাবার খাওয়ার নিয়ম রয়েছে এই শুভ দিনে। ব্রত পালনের সময় শুদ্ধ মনে এবং পরিষ্কার পোশাকে এই নিয়মগুলো মেনে চলে ব্রত সম্পূর্ণ এবং ফলপ্রসূ হয় বলে বিশ্বাস রয়েছে। তো অবশ্যই শ্রবণ করলেন এই মঙ্গলচণ্ডীর ব্রতের দিন কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে শ্রবণ করা উচিত। এই মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। বলা হয় এই ব্রত পালন করলে তার চোখের জল পড়ে না। জেনে নেওয়া যাক সেই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি। এক বামুনি আর এক গোয়ালিনী ছিল পরস্পরের সহ অর্থাৎ বান্ধবী। প্রতি বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে বামুনি হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালন করত। তা দেখে গোয়ালিনী বামুনিকে জিজ্ঞাসা করলো, সয়, তুমি যে ব্রত পালন করো, এই ব্রত পালন করলে কি হয়? বামুনি বলল, এই ব্রত পালন করলে কারোর চোখের জল পড়ে না, চিরকাল সুখ কাটানো যায়। তা শুনে গোয়ালিনী তাকে অনুরোধ করলো সেও এই ব্রত পালন করবে। বামুনি যেন তাকে এই ব্রতের নিয়ম শিখিয়ে দেয়। বামুনি তার সইকে বলল, এই ব্রত খুব শক্ত আর সেই পালন করতে পারবে না। কিন্তু গোয়ালিনী জোড়াজুড়িতে বামুনি তাকে সব নিয়ম বলে দিল। গোয়ালিনী বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এই ব্রত খুব নিয়ম মতো নিষ্ঠা ভরে করল। দয়াময়ী মঙ্গলচণ্ডীর আশীর্বাদে তার অনেক সুখ, ধন, সম্পত্তি হলো। কিন্তু সে তো খুব গরিব ছিল, তাই এত ধন সম্পত্তি পেয়ে তার অন্য সমস্যা উপস্থিত হলো। এতদিন সে তো দিন আনতো আর দিন খেত, তাই এতে সুখ আর সহ্য হলো না। হঠাৎ করে ধনী হয়ে কাঁদবার জন্য তার প্রাণ ছটফট করতে লাগলো।
শেষে সেই তার সইয়ের কাছে গিয়ে বলল, সই আমার আর সুখ সহ্য হচ্ছে না, আর আমি কাঁদতেও পারছি না, কিন্তু না কাঁদতে পারলে আমি মরেই যাব মনে হচ্ছে, তুমি আমাকে কাঁদার ব্যবস্থা করে দাও। গোয়ালিনীর কথা শুনে বামুনি অবাক। অনেক ভেবে বামুনি বলল, সই এই কাজ করো, এই ধোপাদের মোচায় সে বড় লাউ গাছ হয়তো তুমি ছিঁড়ে দাও, তাহলে ওরা তোমাকে গাল দেবে আর সেই দুঃখে তুমি কেঁদো। গোয়ালিনী আনন্দে তাই করলো, কিন্তু তার হাতের ছোঁয়ায় ধোপাদের লাউ গাছ আরও লগলগে হয়ে গেল। তা দেখে ধোপার গাধার পিঠে করে কচি লাউ গাছের ডোগা বড় লাউ সব গোয়ালিনীর বাড়িতে পাঠিয়ে দিল। সে ভেবেছিল কোথায় কাঁদবে, তার উল্টো হয়ে গেল। সে আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল। এবার তার সই বলল, রাজার হাতি মরে ওই বনের ধারে পড়ে আছে, তুমি হাতির গলা জড়িয়ে ধরে কাঁদলে তোমার রাজার সেপাই ভাবে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো, তখন তোমাকে চোর ভেবে মারবে, তখন না হয় তুমি কেঁদো। গোয়ালিনী তাই করলো, কিন্তু তার ছোঁয়ায় মরা হাতি বেঁচে উঠল। সেটা দেখে সেপাইরা রাজাকে খবর দিল। রাজা সেই হাতির পিঠে চড়ে গোয়ালিনীর বাড়ি এসে তাকে প্রণাম করে অনেক ধন দৌলত দিয়ে গেল। তার ধন সম্পত্তি আরও বেড়ে গেল। সে আবার তার সইয়ের কাছে ছুটে গেল। এবার বামুনি তাকে পরামর্শ দিল বিষের নাড়ু তৈরি করে জামাইয়ের বাড়ি পাঠাবার জন্য। বামুনি তাকে বলল, বিষের নাড়ু খেয়ে জামাই বাড়ি সবাই মরে গেলে তখন তোমাকে ডাইনি ভেবে অনেক গাল দেবে, তারপর তুমি প্রাণ ভরে কাঁদবে। গোয়ালিনী বিষের নাড়ু তার জামাইয়ের বাড়ি পাঠালো, কিন্তু মা মঙ্গলচণ্ডী তার বিষের নাড়ু অমৃতের নাড়ু করে চলে গেলেন। জামাই বাড়ি সবাই নাড়ু খেয়ে খুব সুখিত করলো আর নাড়ু চেয়ে পাঠালো। গোয়ালিনী আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল, বলল সে কাঁদবে ভেবেছিল, কিন্তু জামাই বাড়ি থেকে তো আরও নাড়ু পাঠিয়েছে, এবার তার হলো পরের বার থেকে মঙ্গলচণ্ডী পুজো করব না। তারপর সে মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পুজো করা বন্ধ করে দিল। মা গোয়ালিনীর ওপর রেগে গেলেন এবং তার মাথা থেকে আশীর্বাদ তুলে নিলেন। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরে যে যেখানে ছিল সবাই মরে পড়ে আছে। তা দেখে কেঁদে কেঁদে গোটা বাড়ি গোটা পাড়া মাথায় করলো। সে কান্না আর থামে না, বুক চাপড়ে গলা ফাটিয়ে মা মঙ্গলচণ্ডীর ঘর ধরে সে খুব কাঁদলো। শেষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। তাকে মা মঙ্গলচণ্ডী স্বপ্ন দিয়ে বললেন আবার তার পুজো করে সেই ঘটের জল নিয়ে সবার উপর ছিটিয়ে দিতে, তাহলে আবার সবাই বেঁচে উঠবে। সেই তাই করলো, ওই জল সবার উপর ছিটিয়ে দিল, আবার তারা সবাই বেঁচে উঠল। ওই দৃশ্য দেখে পাড়ার সবাই হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা শুরু করলো। এইভাবেই প্রচলিত হলো মঙ্গলচণ্ডী ব্রত পালন। তাই আপনারা প্রত্যেক বৈশাখ মাসের প্রত্যেকটি মঙ্গলবার এই মঙ্গলচণ্ডীর ব্রত পালন করুন। আর বিশেষ করে শ্রবণ করলেন এই মঙ্গলচণ্ডী ব্রত কথাটি, তার সাথে এই মঙ্গলচণ্ডীর দিন কী কী খাওয়া উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা মঙ্গলচণ্ডীর জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।